আবারও মুখোমুখি হতে যাচ্ছে মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেন। বিশ্বকাপ ফাইনালের লড়াই শেষ হতে না হতে আরও একবার শিরোপার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে ইউরো ও কোপা চ্যাম্পিয়নরা। আকাশী নীলদের কাছ থেকে বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে নেওয়া স্পেন এবার জিততে চাইবে আরও একটি শিরোপা। অন্যদিকে মেসিদের কাছে সুযোগ থাকছে ফাইনাল হারের বদলা নেওয়ার। বিশ্বকাপ শেষ হতে না হতেই নতুন কোন লড়াইয়ে মাঠে নামতে চলেছে মেসি ইয়ামালরা এবং কবে কোথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ, বিস্তারিত দেখে নিব রিপোর্টে। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত এখনও শুকায়নি আকাশী নীলদের। ফেরান তোরেসের একমাত্র গোলে বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হয়েছে আলবিসেলেস্তেদের। আবারও ফাইনাল হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। তবে বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত না শুকানোর আগে আবারও সেই স্পেনের বিপক্ষে মাঠে নামতে চলেছে লিওনেল স্কালোনির দল। সুযোগ এসেছে ফাইনাল হারের বদলা নেওয়ার, সেই সাথে আরও এক ট্রফি নিজেদের নামে করার সুযোগটাও এসেছে আকাশী নীলদের সামনে। বিশ্বকাপের আগে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে ফিনালিসিমা ম্যাচ আয়োজনের কথা থাকলেও বিভিন্ন কারণে সেটি আর শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। তবে 2026 বিশ্বকাপ ফাইনালে স্পেনের শিরোপা জয়ের পর আবারও সম্ভাবনা জেগেছে সেই ম্যাচ আয়োজনের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে পূর্ব নির্ধারিত সেই ফিনালিসিমা ম্যাচটি আবারও মাঠে গড়াতে পারে। 2022 সালে তৎকালীন ইউরোপ চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে ফিনালিসিমার ম্যাচ আয়োজন করা হয়। সেবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে 3-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় এ বছরের মার্চেও মাঠে নামার কথা ছিল ইউরো চ্যাম্পিয়ন ও কোপা চ্যাম্পিয়নদের। কাতারের লুসাইলের সেই আইকনিক স্টেডিয়ামে হবার কথা ছিল বহুল প্রতীক্ষিত এই লড়াই। তবে শেষ পর্যন্ত নানা জটিলতায় ভেন্যু পরিবর্তনের কথা ভেবেছিল আয়োজকরা। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় ছিল সান্তিয়াগো বার্নাব্যুর নামও। এমনকি স্পেন ও আর্জেন্টিনায় দুটি লেগে হোম ও অ্যাওয়ে ম্যাচ আয়োজনেরও প্রস্তাব ওঠে। তবে কোনো প্রস্তাবই সংশ্লিষ্ট পক্ষগুলোর সর্বসম্মত সমর্থন পায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। তবে বিশ্বকাপের লড়াই শেষে আবারও আলোচনায় এসেছে ফিনালিসিমার এই ম্যাচ। ESPN আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরেভালোর প্রতিবেদনে বলা হয়েছে বহুল প্রতীক্ষিত এই ফিনালিসিমা চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে। সেই প্রতিবেদন অনুযায়ী 2026 সালের নভেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের সম্ভাবনা রয়েছে। এমনকি কাতার সরকার এই ম্যাচের আয়োজনের সত্ত্ব এরই মধ্যেই কিনে নিয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও মেলেনি। তবুও ESPN আর্জেন্টিনার এই প্রতিবেদন ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে ভক্ত সমর্থকদের মাঝে। বিশেষ করে বিশ্বকাপ ফাইনালে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের পর ভক্ত সমর্থকদের আগ্রহ যেন বেড়ে গেছে আরও কয়েক গুণ। যদিও সেই ম্যাচে একচিটিয়া আধিপত্য দেখিয়ে বিশ্বকাপ শিরোপা নিজেদের নামে করে নিয়েছে লুইস দা লাফুয়েন্তের স্পেন। পুরো আসর জুড়ে দাপিয়ে বেড়ানো আর্জেন্টিনাকে এক প্রকার কোণঠাসা করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখে দেয় ইউরো চ্যাম্পিয়নরা। সাথে আবার অহেতুক ফাউল ও এনজোর লাল কার্ড অনেকটাই পিছিয়ে দেয় আর্জেন্টিনাকে। যদিও এমিলিয়ানো মার্তিনেজের কল্যাণে 106 মিনিট পর্যন্ত ম্যাচে টিকে ছিল আকাশী নীলরা। তবে ফেরান তোরেসের এক গোলে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। সাথে 12 বছরের মাঝে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে পেতে হয় পরাজয়ের স্বাদ। তবে এবার সেই হারের ক্ষত মেটানোর সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা। ফিনালিসিমার মঞ্চে স্পেনকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেওয়ার পাশাপাশি নিজেদের আধিপত্য ফিরিয়ে আনার সুযোগ থাকছে মেসি আলভারেজদের সামনে। কিন্তু নভেম্বর মাসে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে ESPN-এর তথ্য অনুযায়ী নভেম্বর মাসের 20 অথবা 21 তারিখে অনুষ্ঠিত হতে পারে এই ম্যাচ।